अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। বর্ষা নিবৃত্তি শেষে শরতের আবির্ভাবে বৃন্দাবনের আকাশ নীল, জল নির্মল এবং মাটি হয়ে উঠেছিল শস্য ও তৃণের প্রাচুর্যে সবুজ। এমনই মনোহর প্রাকৃতিক শোভা সমুজ্জ্বল পরিবেশে বৃন্দাবনের গোপালকগণ ইন্দ্র মহোৎসব করবেন বলে তৈরি হচ্ছিলেন। তখন কিশোর বালকরূপী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদের নিবৃত্ত করে গিরি গোবর্ধনের পূজা করতে বলেন। তিনি গোপালকগণকে বলেছিলেন, গিরিযজ্ঞের আরম্ভ হোক, এটিই আমার ইচ্ছা। স্বস্তি বাচনাদি সম্পন্ন করে সুখদায়ক কোনো বৃক্ষবেষ্টিত স্থানে অথবা পর্বতের মধ্যেই শুভ এবং প্রশস্ত স্থানে যজ্ঞের আয়োজন হোক এবং যজ্ঞে বধযোগ্য পশুবলি দিয়ে পূজা সম্পন্ন করে ব্রজভূমির সকল দুধ সংগ্রহ করা হোক। তন্মহ্যং রোচতে গোপা গিরিয়জ্ঞ প্রবর্ততাম कर्म कृत्वा सुखस्थाने पादपेष्वथवा गिरौ तत्र हत्वा पशून् मेध्यान् वितत्तायतने शुभे सर्वघोषस्य सन्दोह क्रियतां किं विचार्यते। যে গরুগুলি ব্রজবাসীদের জীবনধারণের অবলম্বন, সেই গোধন এবং দুর্গের মতন রক্ষাকারী গোবর্ধন পর্বতের প্রতি কৃতজ্ঞতা ও সম্ভ্রম প্রকাশ করে জগদীশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, গাভীগুলির মস্তকে শরতের বিচিত্র ফুলের সাজ রচনা করে সেই গাভীগুলিকে নিয়ে গিরি গোবর্ধনকে দক্ষিণাবর্তে পরিক্রমা করে আপনারা পুনরায় ব্রজে ফিরে আসুন। তৎশরৎ কুসুম পীড়া পরিবার্য প্রদক্ষিণম গাব গিরিবরং সর্বাস্তত ইয়ান্তু পুনর্ব্রজম। শরৎ প্রকৃতির নির্মল উজ্জ্বল বাতাবরণে জগতের প্রভু শ্রীকৃষ্ণের দেওয়া গিরিযজ্ঞ প্রবর্তনের উপদেশ বয়োবৃদ্ধ হলেও গোপালকেরা সকলেই স্বীকার করে নিয়েছিলেন। মনুসংহিতায় রাজধর্ম বর্ণনা প্রসঙ্গে মনু বলেছেন, বালোপি নাবমন্তব্য মনুষ্য ইতি ভূমিপ মহতি দেবতা হিয়সা নররূপেণ তিষ্ঠতি। মহতি দেবতা হিয়সা নররূপেণ তিষ্ঠতি। নৃপতি যদি বালক হন তাহলেও তাঁর বাক্যকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ রাজা হলেন মহান দেবস্বরূপ যিনি নররূপে অবস্থান করেন, আর শ্রীকৃষ্ণ হলেন সমগ্র জগতের পতি। শ্রীকৃষ্ণ এই বিশ্বভুবনের স্রষ্টা, ধারক, পালক এবং পরমেশ্বর। তাই বৃন্দাবনে বাল্যলীলাকালেও তাঁর অপার মহিমা এবং প্রভাবকে অস্বীকার করা ছিল গোপালকদের সাধ্যের বাইরে। বারবার অতি শিশুকাল থেকেই শ্রীকৃষ্ণ তাঁর অলৌকিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে দুষ্টের শাসন করায় ব্রজবাসীদের তাঁর মহিমা ও ঈশ্বরত্ব বিষয়ে আর কোনো সংশয়ই ছিল না। জগতের প্রভুকে তাঁরা তাঁদের সর্বোত্তম আশ্রয়স্থল বলে বুঝেছিলেন। তাই দামোদর কৃষ্ণের বাক্য শুনে তাঁরা নিঃশঙ্ক চিত্তে কৃষ্ণের স্তুতি করে বললেন, আমাদের এবং আমাদের গো সম্পদের পক্ষে হিতকর ও বৃদ্ধির উপায় স্বরূপ আপনি যা বললেন তা আমাদের কাছে অত্যন্ত প্রীতিকর। শ্রীকৃষ্ণকে জগদীশ্বর গানে স্তুতি করে তারা সম্পূর্ণভাবে তাঁর স্মরণ নিয়ে বললেন, ত্বং গতিস ত্বং রতিশ্চৈব ত্বং বিদ্যা ত্বং পরায়ণম ভয়স্বভয়ম অভয়স্ত্বং নস্ত্বমেব সুহৃদাং সুহৃদ। তুমি আমাদের গতি, তুমি আমাদের আনন্দ, তুমি সর্বজ্ঞ, তুমি আমাদের সবথেকে বড় আশ্রয়। ভীতির কারণ ঘটলে তুমি আমাদের অভয় প্রদান করো। তুমি আমাদের আত্মীয়দের মধ্যে পরম আত্মীয়।
ভগবান কৃষ্ণের বল বিক্রম, নয়ন মনোহর দিব্য কান্তি, তার স্মিত হাসি, তার প্রসাদগুণ এবং সর্বোপরি তার সর্বাতিশয়ী প্রভাবে উচ্ছ্বসিত প্রশংসা করে তাঁরা বললেন, ইয়ৎ ত্বয়া ভীতং বাক্যং গিরি যজনং প্রতি প্রভো কস্ত্বল্লঙ্ঘয়িতুং শক্ত বেলামিব মহোদধি। তটভূমিকে যেমন সমুদ্র লঙ্ঘন করতে পারে না, তেমনি তুমি যে গিরিযজ্ঞ অনুষ্ঠানের নির্দেশ দিয়েছ, তোমার সেই বাক্য কার সাধ্য লঙ্ঘন করে? শ্রীকৃষ্ণের উপদেশ সশ্রদ্ধ চিত্তে মেনে নিয়ে তারা ইন্দ্রের উৎসব স্থগিত রেখে নিজেদের সর্বাঙ্গীন হিতের কথা উপলব্ধি করে শোভাসম্পন্ন গিরিযজ্ঞই সম্পাদন করবেন বলে স্থির করলেন। শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে তারা গিরি মহোৎসবের বিপুল আয়োজন শুরু করলেন। যজ্ঞস্থলে তারা চমৎকার পাত্র ভরে প্রচুর দুধ আনলেন। শুধু ভরা ভরা দুধই আনা হলো না, বিশাল বিশাল কুণ্ড রচনা করে তা দুগ্ধপূর্ণ করা হলো। ভোজ্য ভক্ষ্য ও পেয়র অপর্যাপ্ত আয়োজন হলো। প্রচুর মাংস ও অন্নের পাত্র রাখা হলো। সমস্ত গোকুলের 3 দিনের দুধ সংগৃহীত হলো। অতি আদরের সঙ্গে গরু মহিষদের উত্তম উত্তম ভোজ্যে তৃপ্ত করা হলো। সকল গোপালক একত্রিত হয়ে যজ্ঞ শুরু করলেন। সমস্ত গোকুল হর্ষোল্লাসে মগ্ন হলো। তার সঙ্গে মিলিত হলো বাদ্যযন্ত্রের গম্ভীর আওয়াজ, বৃষভের গর্জন ও গোবৎসদের হাম্বারব। হরিবংশে ব্রজবাসীদের অনুষ্ঠিত গিরিযজ্ঞের বর্ণনা রূপকথার মতোই চমৎকার। দধির কুণ্ডে ছিল ঘৃতের আবরণ, আর আনিত দুধের পরিমাণ এতই অপর্যাপ্ত ছিল যে দুধের নালা বয়ে গিয়েছিল। স্তূপীকৃত মাংস ও শুভ্র অন্নের পর্বতে শোভিত হয়ে প্রচুর গোধন সহ শ্রীকৃষ্ণের গিরিযজ্ঞ শুরু হলে পরে গোপালকগণ হৃষ্টচিত্তে যজ্ঞে আবশ্যক কাজগুলি করতে লাগলেন। সুসজ্জিত গোপাঙ্গনাদের উপস্থিতিতে সেই মহোৎসব সমুজ্জ্বল হয়ে উঠল। রাশি রাশি ভক্ষ্যদ্রব্য, নানা প্রকারের গন্ধ মাল্য ও ধূপের দ্বারা যজ্ঞ সুশোভিত হল। দেবতাদের জন্য যজ্ঞের হব্যবহনকারী অগ্নির সম্মুখে রাখা ছিল যে গলিত ঘৃতের ও চরুর পাত্রগুলি, যজ্ঞ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই পাত্রস্থ হব্য অগ্নিতে প্রদত্ত হতে লাগল। এইভাবে ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে এক শুভ তিথিতে যজ্ঞের অনুষ্ঠান শুরু হলো। যজনং গিরে স্থিতৌ সৌম্যে চক্রুর্গোপা দ্বিজয়ী সহ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহং হি সর্বযজনানাং ভোক্তা চ প্রভুরেব চ। আমি সকল যজ্ঞের ভোক্তা এবং প্রভু। তাই গিরি গোবর্ধনের পূজার পর যজ্ঞান্ত স্নানকালে স্বয়ং ভগবান কৃষ্ণ গিরিদেবের রূপে প্রকট হয়ে গোপালকগণের দ্বারা অজ্ঞাতসারে তাঁরই উদ্দেশ্যে প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করলেন এবং যথেচ্ছ দুগ্ধ পান করে বললেন, আমি তৃপ্ত হলাম। গিরি গোবর্ধনের পূজায় গিরি গোবর্ধনের অন্তর্লোকবাসী ভগবান তৃপ্ত হলেন। সন্তৃপ্ত অস্মিতি দিব্যেন রূপেণ প্রজাহ সবৈ। ভগবান কৃষ্ণের মহিমা এমনই যে তিনি পর্বত শিখরস্থ দিব্য মাল্য ও অনুলেপন ধারণকারী পর্বতাকার দিব্যরূপে প্রকটিত হয়েও একই সময়ে একত্রিত গোপালকগণ সহ নতমস্তকে নিজেই নিজেকে প্রণাম জানালেন। ভগবানপি তেনৈব রূপেণাচ্ছাদিত প্রভু সহিতৈ প্রণত গোপৈর ববন্দাত্মানমাত্মনা। উপনিষদে ঘোষিত হয়েছে, সর্বং খল্বিদং ব্রহ্ম। এই বিশ্ব প্রপঞ্চকে ধারণ করে তাঁর সৃষ্টির সর্বত্র পরমেশ্বরী অনুষ্ঠিত হয়ে আছেন। বিশ্বাতীত রূপে তিনি পরমাত্মা, আর বিশ্বানুগরূপে তিনি জীবে জীবে বর্তমান সাক্ষী চৈতন্য। বিশ্বের অণুতে পরমাণুতে সর্বত্রই তিনি চিরকালীন হয়ে বর্তমান। তাই সকল দেবতার উদ্দেশ্যে প্রদত্ত পূজা তাঁরই দ্বারা গৃহীত হয়। আবার তিনি ভক্তরূপে নিজেই নিজেকে প্রণতি জানান। বিস্মিত এবং দাসভাবে ভাবিত গোপালকগণ গিরিরাজের শিখরস্থ পর্বত দেবতারূপী শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভক্তির পরাকাষ্ঠা দেখিয়ে তাঁর আজ্ঞা পালনের জন্য প্রণত হলেন। ভগবং তদ্বচ যুক্তা দাসা কিং কুর্মঃ।
কিঙ্করা। শ্রীকৃষ্ণ গোপালকদের জীবিকার সংস্থান যে গোধন থেকে সেই গরুগুলির মধ্যেও যে সাক্ষাৎ তাঁরই অবস্থান, গোপালকগণের কাছে সেটি স্পষ্ট করে দিয়ে প্রত্যক্ষ দেবতা গরুগুলিরই সেই দিন থেকে গোপালকদের পূজার নির্দেশ দিলেন। অদ্য প্রভৃতি চেজ্জহং গোষু যদ্যস্তুভো দয়া। অতঃপর গিরিদেবতা রূপে গোপালকদের আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ বললেন, তিনি তাঁদের মধ্যেই বর্তমান থেকে বনভূমিকে সুরক্ষিত রাখবেন এবং গোপগণের জীবনকে ধন প্রাচুর্যে সমৃদ্ধ করবেন। তিনি গোপালকদের তাঁর প্রসন্নতা লাভ করার জন্য গোবৎসসহ গাভী নিয়ে তাঁকে পরিক্রমা করতে বললেন। পর্যাপ্নুবন্তু ক্ষিপ্রং মাং গাবো বৎস সমাকুলা এবং মম পরাবৃতির ভবিষ্যতি না সংশয়। সুসজ্জিত গোধন নিয়ে গোপালকগণ নৃত্যগীত সহ মহাসমারোহে পর্বত পরিক্রমা করার পর পর্বতের অধিষ্ঠাত্রী দেবতা অন্তর্হিত হলেন। বালক বেশধারী ভগবান কৃষ্ণ গোপগণের সঙ্গে ব্রজে প্রবেশ করলেন। অন্তর্ধানং জগমাশু দেহেন স্বচল কৃষ্ণোপি গোপসহিত বিবেশ ব্রজমেবহ। গিরিযজ্ঞের অনুষ্ঠানে এইরূপ আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করে বিস্ময় বিমুগ্ধ গোপালকগণ ভক্তি নম্র চিত্তে মধুসূদন শ্রীকৃষ্ণের স্তুতি করলেন। আসুন আমরাও ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।